নেইমার কবে মাঠে ফিরবেন এবং ব্রাজিলের পরবর্তী ম্যাচে নেইমার থাকবে কিনা, নেইমারকে নিয়ে দরিবাল কি বলেন, পরবর্তী ম্যাচে তাকে যুক্ত করবেন কিনা তা নিয়ে থাকছে বিস্তারিত। বিশ্বকাপ বাছাই পর্বে লাস্ট 3 ম্যাচে মোটেও ভালো করতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পয়েন্ট অর্জনের বদলে পয়েন্ট হারিয়েছে 3 ম্যাচে। ম্যাচ না হারলেও ড্র করে বিপদে পড়তে হয় তাদেরকে। ফিফা র্যাঙ্কিং এর 4 নম্বর থেকে 5 নম্বরে অবস্থান তাদের, যেখানে তাদের থাকার কথা ছিল ফিফা র্যাঙ্কিং এ 2 নম্বরে, সেখানে তারা আছেন 5 নম্বরে। আর 2-1 ম্যাচ হারলে হয়তো বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন, যা ইতিহাসে কখনো এমন অঘটন ঘটেনি। বিশ্বকাপে যেতে হলে ব্রাজিলকে জিততে হবে একের পর এক ম্যাচ। 2025 সালে ব্রাজিলের প্রতিপক্ষ থাকবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। এই 2টা ম্যাচ জিততে হলে ব্রাজিলকে দিতে হবে অগ্নি পরীক্ষা। তবে এই ম্যাচগুলোতে নেইমার ফিরবেন কিনা এই নিয়ে কোচ দরিবাল বলেন, নেইমার 3 মাসের মধ্যে পুরোপুরি ফিট হবেন এবং কোনো সন্দেহ নেই সে জাতীয় দলে ফিরবে। আমি দেখেছি সে ইনজুরিতে থাকা অবস্থায় দলের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, তবে আমরা তার ইনজুরির বিষয়ে জেনে তাকে দলে রাখিনি। নেইমার আসলে অভাগা, ইনজুরি থেকে ফিরে আবারও ইনজুরিতে পড়েন নেইমার। এইবার ইনজুরিতে পড়ে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন। ধারণা করা হচ্ছে নেইমার অনুশীলনে যোগ দিবেন আর কিছুদিনের মধ্যে। দরিবাল মনে করেন নেইমার আসলে দলের উন্নতি হবে। আসলেই কি তাই? আমি মনে করি দরিবালের এটি ভুল পদক্ষেপ। সত্যি বলতে দরিবালের ট্যাকটিক্স ভালো না, সে জানেই না কিভাবে দল গঠন করতে হয় এবং একাদশ গঠন করতে হয়। অযথা নেইমারকে নিয়ে গুণগান গাইলেই হয় না। দরিবাল তো এখনো জানে না কাকে কোন পজিশনে খেলাতে হয়। রাফিনহা রাইট উইঙ্গার, তাকে খেলায় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। আমি বিশ্বাস করি এবং আপনারাও করেন, অন্যান্য জাতীয় দলের চেয়ে ব্রাজিলের সবথেকে ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু ভালো কোচ না থাকায় তাদের সেরাটা বের করে আনতে পারেন না দরিবাল। কোচের অভাবে দলের এই অবস্থা। আপনাদের কি মনে হয় ব্রাজিল দলে কোথায় সমস্যা? জানিয়ে দিন কমেন্ট করে। চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। সাগর ভাই কমেন্ট করেছে, গার্সন কি মুসলিম? ভাই না, তার নাম গার্সন সান্তোস দা সিলভা। এই নামটা কি মুসলিমের হতে পারে? এছাড়া তার পুরো শরীরে ট্যাটু আছে। নুরুল ভাই কমেন্ট করেছে, দরিবালের উচিত ভিনিসিয়াসকে এখনই বাদ দেওয়া। ভাই আসলে এখানে ভিনির সমস্যা না, এখানে কোচ দরিবালের সমস্যা। রুবেল ভাই কমেন্ট করেছে, নেইমার, রিচার্লিসন, ক্যাসমিরো, সিলভা এদেরকে পরবর্তী ম্যাচে দেখতে চাই। ভাই সিলভা না থাকলেও এই 3 জনকে দরকার। রিচার্লিসনকে তো অবশ্যই দরকার ব্রাজিলে। সোয়ানুর ভাই কমেন্ট করেছেন, ব্রাজিলকে সেলেসাও বলা হয় কেন? ভাই সেলেসাও একটি পর্তুগিজ ভাষা, এর অর্থ জাতীয় দল, তাই ব্রাজিলকে সেলেসাও বাহিনী বা দল বলা হয়। হাসমত ভাই কমেন্ট করেছে, আমার কোনো টিকটক আছে কিনা? জি ভাই আছে। আব্দুর রহমান ভাই কমেন্ট করেছে, একজন ভালো কোচ এবং ভালো মিডফিল্ডার লাগবে। হ্যাঁ ভাই, অস্কার বা কুতিনহো থাকলে সব থেকে ভালো হতো। সাদ্দাম ভাই কমেন্ট করেছে, কবে থেকে নেইমার আল হিলালের হয়ে মাঠে নামবেন? ভাই সে এখনো অনুশীলনে ফিরেনি। আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন, সব আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।